জাতীয় সংসদে তৈরি হলো ভিন্নধর্মী এক মুহূর্ত। প্রধানমন্ত্রীকে ঘিরে প্রশংসা আর কবিতা পাঠে মুখর হলো অধিবেশন। টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম আসায় বৃহস্পতিবার সকালে সংসদে চিফ হুইপ নুরুল ইসলাম মনি তাকে অভিনন্দন জানান। অভিনন্দন বক্তব্যের পর চিফ হুইপ সংসদে একটি কবিতা আবৃত্তি করেন, তবে কবিতাটির লেখকের নাম উল্লেখ করা হয়নি। তার দৃঢ়তা ছিল পাহাড়ের মতো, কিন্তু হৃদয় শিশির ভেজা ঘাসের মতো। কবিতার প্রথম কয়েকটি লাইন ছিল, তিনি আসার আগে দেশটা যেন ভাঁজ করা মানচিত্র ছিল, নদী ছিল, মানুষ ছিল, স্বপ্নও ছিল, কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনো হাত ছিল না। তিনি এলেন, বললেন খুবই কম কথা, সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ, বললেন উই হ্যাভ আ প্ল্যান। এরপর তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্ব, দৃঢ়তা ও দেশের পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরে পুরো কবিতাটি পাঠ করেন। কবিতা শেষে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, এই অর্জন শুধু একজন নেতার নয়, বরং পুরো জাতির। সংসদে এমন আবেগঘন পরিবেশ বিরল। প্রশংসার কবিতার মাধ্যমে উঠে এলো রাজনৈতিক নেতৃত্বের এক ভিন্ন চিত্র।